السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. باب المياه طهورية ماء البحر. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم في البحر هو الطهور ماؤه الحل ميتته. أخرجه الأربعة وابن أبي شيبة واللفظ له وصححه ابن خزيمة والترمذي رواه مالك والشافعي وأحمد. সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে বুলুগুল মারাম থেকে তার প্রথম হাদিস পেশ করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিতাবুত তাহারাতের অর্থাৎ পবিত্রতা অধ্যায়ের বাবুল মিয়াহ, পানি সংক্রান্ত অধ্যায় বা পরিচ্ছেদ। কিতাবুত তাহারাত পবিত্রতার যে পর্ব, এই পর্বের যেটা রয়েছে অধ্যায় বাবুল মিয়াহ, পানির সংক্রান্ত অধ্যায়। এর প্রথম হাদিস বিষয় হচ্ছে তহরিয়াতু মাইল বাহার, সাগর বা সমুদ্রের পানি পবিত্র। এই মর্মে হাদিস রয়েছে আবু দাউদে, তিরমিজিতে, নাসাই এবং ইবনে মাজাতে। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في البحر هو الطهور ماؤه الحل ميتته. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত্যু প্রাণী হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে হুয়া তুহুর মাউহু, সমুদ্রের পানি পবিত্র, আল হিল্লু মাইতাতুহু, এবং তার মৃত্যু প্রাণী হালাল। আখরাজাহুল আরবাআতু, এই আরবাআতু বলতে চারজন বর্ণনা করেছেন। এতে বর্ণনাকারী হচ্ছেন আবু দাউদ, ইমাম তিরমিজি এবং নাসাই এবং ইবনে মাজাহ। অর্থাৎ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ জামিয়ান, এই চারজন ইমাম এই হাদিসটিকে বর্ণনা করেছেন। তাহলে চারজন এই হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে চারজন কি হচ্ছেন? ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ জামিয়ান, এই চারজন ইমাম হাদিস বর্ণনা করেছেন। ইবনে আবি শাইবাহ ওয়াল লাফজ লাহু, শব্দ বিন্যাস আবু শাইবাহ। ও সাহাহ ইবনে খুজাইমাহ ওয়া তিরমিজি, ইবনে খুজাইমা ও তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। রাওয়াহু মালিক ওয়া শাফি ওয়া আহমদ, ইমাম মালিক, শাফি ও আহমদ বিন হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন। এই ছিল হাদিস। তাহলে আবু দাউদে হাদিসটি রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ এবং নাসাইতে রয়েছে। এই হাদিসের ব্যাখ্যা বলা যায় যে সমুদ্র তার পানিকে পবিত্র করে। তাই একজন ব্যক্তি সমুদ্র থেকে, তার অপবিত্রতা থেকে এবং তার ছোটখাটো অপবিত্রতা থেকে পবিত্র হয়। অনুরূপভাবে একজন মহিলা ও তার ঋতু বা বাচ্চা প্রসবের যে রক্তপাতী পরবর্তী সময় থেকে পবিত্র হয়, এবং যদি তা লবণাক্ত হয় তবেও তা পবিত্রতা বা পানি পবিত্র।
সুতরাং একজন পুরুষ যেমন ছোটখাটো অপবিত্রতায় পবিত্র হতে পারে, একজন মহিলা বাচ্চা প্রসবের রক্ত তার শরীরে লেগে আছে অথবা হাইজ নেফাস হাইজ হয়েছে, তাতেও সে পবিত্রতা অর্জন করতে পারবে সমুদ্রের পানিতে। এমন একটু বিস্তারিত রয়েছে, সেটা হচ্ছে যে সাফওয়ান বিন সুলাইমান সূত্রে তিনি আলে বানি আজআফ এর সাইদ বিন সালামা থেকে সাফওয়ান বিন সুলাইমান সূত্রে তিনি আলে বানি আজরাফ এর সাইদ বিন সালামাহ থেকে তিনি বানি আব্দুদ্দার এর মুগীরা বিন আবু বরদা থেকে বর্ণনা করেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা সমুদ্রে বিচরণ করি আর আমাদের সাথে অল্প পরিমাণ পানি নিয়ে যাই, ফলে আমরা যদি এই পানি দিয়ে ওযু করি তাহলে আমাদের খাবার পানির পিপাসায় ভোগার আশঙ্কা রয়েছে। সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারি? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উক্তি করেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। সুতরাং হাদিসটি সহিহ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে সমুদ্রের পানি পবিত্র এবং এই পবিত্রতা থেকে অপবিত্র মানুষ পুরুষ বা মহিলা যারাই হোক না কেন অপবিত্রতা থেকে অপবিত্রতা অর্জন করতে পারবে সমুদ্রের পানিতে। আর সমুদ্রের যে মাছ যদি মারাও যায় তবুও সেটা পবিত্র, তাতে কোনো অসুবিধা নাই। মাছ মারা গেলেও সে মাছ খেতে পারবে, কোনো অসুবিধা নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার, সৎ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।